আকাশের দিকে দুইটা হাত উঠাইয়া আমার নবীজি আল্লাহকে ডেকে ডেকে বলে, প্রভু ও প্রভু, এই বিশাল পৃথিবীর দায়িত্ব তুমি আমাকে দিয়েছো, অথচ আরবের এই বেঈমানগুলি আমাকে পাগল বলে, আমাকে জাদুগির বলে। আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য ঠিক সেই মুহূর্তে পবিত্র কোরআন শরীফের সূরা কালাম আমি যে সূরা তেলাওয়াত করেছি, আমার আল্লাহ নাজিল কইরা হযরত জিবরিলকে আমার নবীর কাছে পাঠায় দিয়েছে। আরে মুমিন, আমার নবীজি কাবা শরীফের দেওয়ালের ভিতরে হেলান দিয়ে নবীজি আকাশের দিকে তাকাইয়া নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে মাঝে মধ্যে একটু কান্না করতেন। আকাশের দিকে তাকায় আমার নবী বলতেন, ও প্রভু, আমি সব কিছু বরদাস্ত করতে পারি, কিন্তু এটা আমার কষ্ট হয়। আমার চাচা যে আমার বিরুদ্ধে চলে গেল, আমার চাচি যে আমার বিরুদ্ধে চলে গেল, ওটা মক্কার সব মানুষগুলি আমার বিরোধিতা করলে আমি কষ্ট পাই না। আমার চাচা চাচি আমার বিরুদ্ধে চলে গেছে, আপন ঘরের লোকেরা আমার বিরুদ্ধে চলে গেছে, এতে আমি একটু কষ্ট পাই। আমার ভাইয়েরা, আল্লাহ কয়, নবী গো, হেদায়েতের মালিক তো আপনি না, আপনাকে হেদায়েতের মালিক বানায় দেওয়া হয় নাই। আপনার দায়িত্ব হলো শুধুমাত্র হকের মেসেজগুলি পৌঁছায়া দেওয়া। এটা মানা না মানা তাদের ব্যাপার। এখন দেখা গেল এক আল্লাহ দাওয়াত দেওয়ার কারণে, কোরআনের কথা বলার কারণে চাচা চাচি নবীর বিরুদ্ধে চলে গেল, ওটা মক্কার সব মানুষগুলি আমার নবীর বিরুদ্ধে চলে গেল। একটু লক্ষ্য করেন, একটা পর্যায়ে মক্কার কাফেররা এসে আমার নবীজির কাছে তাফসীরের কিতাবের ভিতরে মুফাসসিরিন কিরামগণ উল্লেখ করেছে, আরবের কাফেররা আমার নবীজির কাছে এসে নানানভাবে দাবি দেওয়া উপস্থাপন করতে শুরু করলো। ও মুহাম্মদ, আমরা তোমার কাছে কিছু দাবি উপস্থাপন করতে চাই। উদ্দেশ্য হলো দাবির মাধ্যমে মুহাম্মদ মোকাবেলা করে পারবে না, তখন ইমানের দাওয়াত দেওয়া বন্ধ হয়ে যাবে, কোরআনের দাওয়াত দেওয়া বন্ধ হয়ে যাবে। এই চিন্তা করে আরবের মানুষগুলি আমার নবীর সামনে এসে কয়, মুহাম্মদ, আমাদের একটা দাবি, ওই যে আকাশ দেখা যায়, আকাশে যে চন্দ্র দেখা যায়, এই চন্দ্রকে তুমি কি পারবা? ক্ষমতা আছে তোমার আঙ্গুলের ইশারা দিয়ে দ্বিখণ্ডিত করতে? আমার নবী বললেন, দেখো, এটা আমার ক্ষমতা না, আমার আল্লাহর ক্ষমতা। হ্যাঁ, আমি চেষ্টা করব, যদি পারা ইশারা দিয়ে আকাশে চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দিতে, তাহলে আমরা বিশ্বাস করব তুমি সত্যিকারের নবী, আর তোমাকে কষ্ট করে দাওয়াত দিতে হবে না। আমার নবীজি সঙ্গে সঙ্গে আকাশের চন্দ্রের দিকে আঙ্গুল দ্বারা ইশারা করেছে। আরে মুমিন শোনো, যেই মুহূর্তে আমার নবীজি আকাশের চন্দ্রের দিকে আঙ্গুল দ্বারা ইশারা করেছি, মুহূর্তের ভিতরে আকাশের চন্দ্র দুইটা ভাগ হয়ে গেছে। আল্লাহু আকবার আসেনি? আরো জোরে বলেন না আল্লাহু আকবার। এবার আমার নবী বলেন, দেখো, তোমরা না বলেছিলা আকাশী চন্দ্র দুই খণ্ডিত করলে, দুইটা ভাগ করলে আমাকে নবী হিসেবে মান্য। এখন কাফেররা কয়, মুহাম্মদ, আমরা কি জানি সামান্য একটা দাবি উপস্থাপন করলে ওইটাও তুমি পূরণ করে দিবা। আসল কথা হলো লা তাহদি মান আহাব্বাতা, আপনাকে হেদায়েতের চাবিকাঠি দেওয়া হয় নাই, আপনি যাকে ভালোবাসবেন তাকে হেদায়েত দিবেন। আসলে এদের কপালে হেদায়েত নাই। এবার যখন দাবির মাধ্যমে আপনার আমার নবীর সঙ্গে মোকাবেলা করে পারে না, তখন ওরা আবুল তাবুল যুক্তি উপস্থাপন করে। উদ্দেশ্য হলো যুক্তির মাধ্যমেও আমার নবীর জবানটা বন্ধ করবে। নবী কোরআন হাদিসের মাধ্যমে তাদের যুক্তিগুলি খণ্ডন করে দেয়। এবার যখন পারে না, তখন আমার নবীকে বলে, আনতা মাজনুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি পাগল হয়ে গেছেন। শুধু পাগল তা না, আমার নবীকে বলে, আনতা সাহির, আপনি জাদুগির হয়ে গেছেন। আবুল তাবুল মন্তব্য আমার নবীকে নিয়ে করতে শুরু করছে। নবীজি কষ্ট পায়, ওরে আরববাসী, আমি সত্যের দাওয়াত দিই, এই কারণে তোমরা আমাকে পাগল বলো। আমার
আকাশের দিকে দুইটা হাত উঠাইয়া আমার নবীজি আল্লাহকে ডেকে ডেকে বলে, প্রভু গো, ও প্রভু, এই বিশাল পৃথিবীর দায়িত্ব তুমি আমাকে দিয়েছ, অথচ আরবের এই বেঈমানগুলি আমাকে পাগল বলে, আমাকে জাদুগির বলে। আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য ঠিক সেই মুহূর্তে পবিত্র কোরআন শরীফের সূরা কালাম, আমি যে সূরা তেলাওয়াত করেছি, আমার আল্লাহ নাজিল কইরা হযরত জিবরিলকে আমার নবীর কাছে পাঠিয়ে দিয়েছে। আরবের কাফেররা আমার নবীকে বলেছিল পাগল। কি কইছিল? আরো জোরে কম। নবীর যদি পাগল বলে, আপনি যদি হক কথা বলেন, কিছু মানুষ আপনাকে পাগল বলবে, ঠিক কিনা? আরে মুমিন শোনো, আমার আল্লাহ পবিত্র কোরআন শরীফের সূরা কালাম নাযিল করে। সূরা কালামের প্রথম আয়াতের ভিতরে আমার আল্লাহ একটা দুইটা না, আমার আল্লাহ তিনটা জিনিসের কসম করে বলেন। আমি সরাসরি সূরার আয়াত দেখিয়ে দেখিয়ে আপনাদেরকে তাফসীর শোনাই। সূরার নাম হলো সূরাতুল কালাম। আল্লাহ সূরা নাযিল করলেন, সূরা নাযিল করে সূরার প্রথম আয়াতের ভিতরে আমার আল্লাহ তিনটা কসম করে বলেন, ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন। নারী মুমিন না, আমার আল্লাহ শুধুমাত্র কোরআন নাযিল করেছেন, এই কথা বলে আমার আল্লাহ শেষ করেন নাই, বরং আমার আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আরে মুমিন, আসমানি আরবু কিতাব, ছোট বড় আমার আল্লাহ এক দুইটা কিতাব না, 104খানা কিতাব আমার আল্লাহ নাযিল করেছেন। এর ভিতরে 100 কিতাব হলো সহিফা, বাকি 4টা কিতাব শ্রেষ্ঠ। এর মধ্যে একটা কিতাবের নাম হলো তাওরাত। আমার আল্লাহ তাওরাত আসমানি গ্রন্থ নাযিল করেছেন, হেফাজত করবেন, এই কথা কিন্তু আমার আল্লাহ বলেন নাই। আসমানি শ্রেষ্ঠ কিতাবের ভিতরে আরেকটা কিতাবের নাম হলো জবুর, আল্লাহ নাযিল করেছেন, হেফাজত করবেন, এই কথা কিন্তু আমার আল্লাহ বলেন নাই। নারী মুমিনা, আসমানি কিতাবের ভিতরে একটা আসমানি কিতাবের নাম হলো ইনজিল, আল্লাহ ইনজিল নাযিল করেছেন, হেফাজত করবেন, এই কথা বলেন নাই। কিন্তু আসমানের নিচে জমিনের উপরে শুধুমাত্র একটা কিতাব, এটার নাম হলো মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহ বলেন শুধুমাত্র কোরআন আমি নাযিল করেছি তা না, আল্লাহ বলেন ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহ বলে শুধুমাত্র আমি কোরআন নাযিল করেছি তা না, এই কোরআন শুধু নাযিল করলাম তা না, আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত এই কোরআনের যত হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি। এই জন্য আজকে কোরআন নাযিল হয় নাই, কোরআন নাযিলের 1500 বছর হয়ে গেল। আমরা দেখতে পাই যেইভাবে কোরআন নাযিল হয়েছে আজ অবধি সেইভাবে কোরআন আছে, অথচ কোরআনের ভিতরে কোনো পরিবর্তন নাই। না শুধু পরিবর্তন নাই তা না, কোরআনের ভিতরে একটা ভুল নাই, ত্রুটি নাই, সন্দেহ নাই, কোরআনের ভিতরে একটা মিথ্যা কথাও নাই। দুনিয়াতে মানুষ যত বড় গায়ক আর কবিতা লেখক হোক না কেন, একজন কবি যদি কিছু কবিতা লেখে, এইটার ভিতরে কিছু ভুল ভ্রান্তি থাকে। একজন লেখক যদি কোনো ভয় লেগে, আরে
ওই ভয়ের ভিতরে ভুল থাকে, কিন্তু আল্লাহ যে কোরআন নাযিল করলো এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই, কোনো সন্দেহ নাই। শুধু তাই না, একটা জিনিস নতুন লেখা হইলে তার ভিতরে আকর্ষণ থাকে, পুরান হয়ে গেলে আকর্ষণ থাকে না। কিন্তু কোরআনে অনেকটা কিতাব, আরে মোমিন খেয়াল করো, কোরআনের মজা নবীর যুগে যেমন ছিল, যেই যুগে কোরআন নাযিল হয়েছে ওই যুগে যেমন কোরআনের মজা ছিল, কোরআনের আকর্ষণ ছিল, আজও ঠিক সেই রকম আকর্ষণ আছে। কোরআনের মজা ছিল, কোরআনের মজা থাকবে কিয়ামত পর্যন্ত। আল্লাহর কোরআনের আকর্ষণ এক চুল পরিমাণ কমবে না, ঠিক কিনা? আরে মুমিন শোনা, ঠিক সেই সময় মক্কার মানুষগুলি তিন দলে বিভক্ত ছিল। এর ভিতরে একদল ছিল যারা বহুত্ববাদী, খোদার বিশ্বাসী, যাদের আকীদা ছিল একজন আল্লাহ দিয়া পৃথিবী চলবে না, অসংখ্য খোদা লাগবে, অসংখ্য আল্লাহ লাগবে, একজন পৃথিবী চালাইতে পারে না, অসংখ্য আল্লাহ পৃথিবী পরিচালনা করবে। এই ছিল একদল। দ্বিতীয় আরেকজন ছিল, ওদের আকীদা ছিল, বিশ্বাস ছিল এই পৃথিবী চালাইতে গিয়া অন্তত দুইজন আল্লাহ লাগবে, একজন যদি দুর্বল হয়ে যায় আরেকজন পৃথিবীটা চালাবে। জোরে কন্যা তিন দল। এক দলে বলে এক দুইজন আল্লাহ দিয়ে চলতো না, অসংখ্য আল্লাহকে এরা বিশ্বাস করে। আরেক দল বলে পৃথিবী চালাইতে গেলে অন্তত দুইজন আল্লাহ লাগবে, একজন যদি দুর্বল হয় আরেকজন পৃথিবী চালাবে। আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের কি এই বিশ্বাস আমার আল্লাহ কি দুর্বল হন? কথা কয় না দি, আমার আল্লাহ কি দুর্বল হন? আমার আল্লাহর কি মরণ আছে? আমার আল্লাহর মরণ নাই, আমার আল্লাহর লয় নাই, ক্ষয় নাই, আমার আল্লাহর কোনো দুর্বলতা নাই, আমার আল্লাহর হাতে সব কিছুর ক্ষমতা, ঠিক না? ঠিক। আরে মুমিন, এটা আমার কথা না, আমার আল্লাহ পবিত্র কোরআন শরীফের ভিতরে নিজেই মর্মে আল্লাহ বলেন, কুল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা। আমার আল্লাহ বলেন, নবী গো, নবী আপনি উম্মতদেরকে জানায় দেন আমি আল্লাহ হলাম আল্লাহুম্মা মালিকাল মুলক, আমি সার্বভৌমত্বের মালিক। তুতিল মুলকা মান তাশা, আমি আল্লাহ যাকে চাই তাকে রাজত্ব দিই। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আমি যার কাছ থেকে চাই গো আমি আল্লাহ রাজত্ব চিনে নেই। তাহলে বোঝা গেল ক্ষমতার মালিক আমার আল্লাহ। আল্লাহ যখন কাউকে চায় ক্ষমতায় বসায়, আল্লাহ নামাইতে চাইলে পৃথিবীর কেউ বসে থাকতে পারে না। তার জ্বলন্ত প্রমাণ আমার এই দেশের যিনি এক্স প্রধানমন্ত্রী ছিল হাসুয়াভা, যাদের আকীদা বিশ্বাস ছিল না এই পৃথিবী চালানে বলা একজন, পরিচালনা করনে বলা একজন। আমি আপনাদের কাছে জানতে চাই তিনি কে? আরো সুরে বলুন। আসমান জমিন গোটা পৃথিবী যিনি পরিচালনা করেন, যিনি আপনার আমার নয়, আপনার আমার খালিক, আপনার আমার মালিক। মুমিন রে আমাদের বিশ্বাস তিনি একজন, তার সঙ্গে কোনো অংশীদার নেই, তিনি যখন যা চান তিনি তা করেন। তাহলে গোটা মক্কার মানুষগুলি তিন দলে বিভক্ত। আমার আল্লাহ নবীকে নবুয়তের দায়িত্ব দিয়া আমার আল্লাহ যারা দিয়েছে, ও নবীজি এই মক্কার মানুষগুলির সামনে এবার আপনি এক আল্লাহর দাওয়াত দেন। অথচ 33 কোটি দেবতার পূজা করে না, শুধু 33 কোটি দেবতার পূজা করে তা না, এই মানুষগুলি এত মূর্খ হয়ে গিয়েছিল। আল্লাহর ঘর ওখানে কাবার ভিতরে 360টা দেবদেবী ঢুকাইয়া ওরা দেবতাগুলির সামনে মাথা নত করত, অথচ তারা আল্লাহর ঘরকে সম্মান করত, আল্লাহর ঘরের খেদমত করাকে সৌভাগ্য মনে করত। মুমিন রে, এরপরেও তারা
আল্লাহর ঘরের ভিতরে 360টা দেবদেবী ঢুকাইয়া মূর্তিগুলির সামনে মাথা নত করত। ঠিক সেই মুহূর্তে মক্কার মানুষগুলির আকীদা যখন নষ্ট হয়ে গিয়েছিল, আমার আল্লাহ ডাক দেয়া কয়, নবী গো, ও নবীজি, এই মানুষগুলির সামনে আপনি এক আল্লাহর দাওয়াত দেন। আমার নবীজি তাই মক্কার ঐতিহাসিক পাহাড় সাফা মারওয়ার মাঝখানে আমার নবী জাবালে আবু কুবাইসের ভিতরে দাঁড়ায় গেলেন। জাবালে আবু কুবাইসে দাঁড়াইয়া আমার নবীজি মক্কার সকল মানুষকে ডাকলেন। আরবের তখনকার যুগে মানুষের সিস্টেম ছিল, কেউ যদি কাউকে সুসংবাদ অথবা দুঃসংবাদ দিত, ওই উঁচু স্থানে দাঁড়ায় আহ্বান করত। কেন করত জানেননি? ওই যুগে তো এত উন্নত ডিজিটাল যুগের সিস্টেম ছিল না, তথ্য প্রযুক্তি তো উন্নত ছিল না, মোবাইল ছিল না, মাইক ছিল না, উন্নত মানের যন্ত্র ছিল না, যার মাধ্যমে মানুষ অনেক দূর পর্যন্ত আওয়াজ পৌঁছাইত। তাই তারা মক্কার ঐতিহাসিক পাহাড়ের উপরে উঠে মক্কার সকল মানুষকে তারা আহ্বান করত। আমার নবীজি সেই সিস্টেম অনুযায়ী মক্কার ঐতিহাসিক পাহাড় সাফা মারওয়ার মাঝখানে নবীজি জাবালে আবু কুবাইসে দাঁড়াইয়া আরবের সকল মানুষগুলিকে আমার নবী ডাকলো। একটু খেয়াল করে দেখেন, আমার নবীজির বয়স তখন 40 বছর। ওটা মক্কাতে আমার নবীজির একটা দুশ্মন নাই, সবার কাছে আমার নবী তখন না বল, আমার নবী সবার কাছে আল আমিন। না না না, শুধুমাত্র আল আমিন তা না, আমার নবীজি সবার কাছে আর সাদেক, আমার নবীজি সত্যবাদী। আমার নবীজি যখন সবাইকে ডেকেছে, মক্কার সব গোত্র থেকে মানুষগুলি এসে আমার নবীর সামনে দাঁড়াইলো। এমনকি আমার নবীর চাচা, আপন চাচা আবু লাহাব পর্যন্ত এসে আমার নবীজির ডাকি জবাব দিল। আমার নবীজি তখন এই সমস্ত মানুষদেরকে জিজ্ঞাসা করলেন, ওরে আরবের মানুষ, আমি তোমাদের কাছে জানতে চাই, আমি যদি বলি এই যে পাহাড়, এই পাহাড়ের পিছনে এক বিরাট ডাকাত বাহিনী লুকায়িত আছে, যারা এসে তোমাদের উপরে আক্রমণ করে তোমাদের জীবনকে ধ্বংস করে দিবে, এইটা কি তোমরা বিশ্বাস করবা? আরে আমার নবী যখন এই কথা বলেছে, আরবের সব মানুষগুলি একত্রিত হইয়া বলে, মুহাম্মদ অবশ্যই বিশ্বাস করব, কারণ আপনি এমন মানুষ 40 বছরের ভিতরে ঢং করেও জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলেন নাই। আপনার কথা বিশ্বাস করব, কারণ 40 বছরের ভিতরে আপনি একটা কথা মিথ্যা বলবেন দূরের কথা, ঢং করেও বলেন নাই, তাহলে আপনি যা বলবেন তা সত্য। নবীজি তখন বললেন, তাই যদি হয়, ওরে আরববাসী, তোমরা এই কথা গ্রহণ করো, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। আমার নবী বললেন, তাহলে তোমরা এই কথা বলো, এ আরববাসী, এই কথা তোমরা স্বীকার করে নাও, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, 33 কোটি দেবতার পূজা করে কোনো লাভ নাই, আল্লাহর গড়ের ভিতরে 360টা দেবদেবী ঢুকাইয়া কোনো লাভ নাই, ইবাদত একমাত্র আল্লাহর করো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের আল্লাহ কয়জন? এই কথাটা যে জবান দিয়া একেবারে অন্তর থেকে বলিষ্ঠ কণ্ঠে বলবে না, এমন হতে পারে আল্লাহ আপনার জিহ্বা মোহর মেরে দিতে পারে। আর যদি মরণ পর্যন্ত যে আল্লাহ আপনার জিহ্বাকে ভালো রাখছেন, সুস্থ রাখছেন, ওই আল্লাহকে খুশি করতে চান, তাহলে আমি আপনাদের সবার কাছে আকাশের দিকে উঠাইয়া শাহাদত আঙ্গুলি আকাশের দিকে উঠাইয়া বলেন, আমাদের আল্লাহ কয়জন? আরো জোরে আওয়াজ করে বলেন, কয়জন? আরে ওই আমরা আল্লাহকে দেখি নাই, এরপরেও বিশ্বাস করি আমাদের আল্লাহ একজন। আমরা আল্লাহকে না দেখি বিশ্বাস করি আমাদের আল্লাহ একজন, তিনি তো আমাদেরকে সৃষ্টি করেছেন, ঠিক কিনা? এখন দেখা গেল
এই কথাটা বলার সাথে সাথে আমার নবীজি মক্কার সবার কাছে ছিলেন আপন। যখন এই সত্য কথাটা বলছেন, এক আল্লাহকে স্বীকার করো, তখন দেখা গেল মক্কার মানুষেরা আমার নবীজির সঙ্গে বিরোধিতা শুরু করলো। শুধু বিরোধিতা করলো তা না, সর্বপ্রথম এই দাওয়াত দেওয়ার কারণে যেই মানুষটা আমার নবীকে বদদুয়া করছে সেই আর কেউ না, সে ছিল নবীজির আপন চাচা, নাম হলো আবু লাহাব। নাম কি? হ্যাঁ, আর একটু জোরে বলা যায় না? নাম কি? আবু লাহাব নবীজির কি আপন চাচা, আপন চাচা। এতে কি বোঝা যায় আপনি যখন সত্য কথা বলবেন কিছু মানুষ আপনাকে পছন্দ করবে না, আপনি যখন কোরআনের কথা বলবেন কিছু মানুষ আপনাকে পছন্দ করবে না, আপনি যখন কোরআনের রাজ কায়েম করার কথা বলবেন তখন কিছু মানুষ আপনাকে মহব্বত করবে না। কোনো পরোয়া নাই, আমি আল্লাহর কথা বলবো, কে আমাকে ভালোবাসলো কে আমাকে ভালোবাসলো না ওইটা দেখার টাইম আমার হাতে নাই। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলে আমিন। আমি একটা কথা আরো সুন্দর করে বলতে চাই, ইসলামের শত্রুরা এরা এমনি হুঁশিয়ার, কথা কন না কেন? আসলে আমাদের হুঁশিয়ার হওয়া দরকার, ঠিক কিনা বলেন? অনেক সময় আমরা স্লোগানে বলি নারায়ে তাকবীর আল্লাহু আকবার, এটা ঠিক আছে। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, এই কথা বলার দরকার নাই, কারণ হেরা হুঁশিয়ার আছে, আমরা হুঁশিয়ার নাই। কথা কন ঠিক হবে? ঠিক না? আমি ওনাকে ভুল ধরছি না, উনি ইমান স্পিডে বলেছেন, এটাকে 100% সাপোর্ট করি, কিন্তু এইটাকে আরো সুন্দর করে বোঝাই বলতে চাই, ইসলামের শত্রুরা হুঁশিয়ার আছে, আমাদেরকে হুঁশিয়ার হওয়া দরকার। আজকে একজন লোক আছে কোরআন ভালোবাসে, কিন্তু কোরআন সংসদে যাক, আল্লাহর জমিনে কোরআনের রাজ কায়েম হোক, এটা যারা পছন্দ করে না, মনে রাখতে হবে এরা মুনাফিক, মুনাফিক, মুনাফিক। কথা বলো ঠিক আমার ভাইরা? অতএব মুনাফিক মার্কা ইমানদার হয়ে লাভ নাই। ইমানদার যদি হতে হয় সাহাবীদের মতো ইমানদার হওয়া লাগবে, ঠিক না? ঠিক। আমিনু কামা আমানান নাস, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ঈমান আনো কামা আমানান নাস, আয় কামা আমানাস সাহাবা, সাহাবীরা যেভাবে ঈমান আনছে। আমার ভাইরা, আমার নবীজি গোটা মক্কার সবার কাছে আপন। যেই মুহূর্তে এক আল্লাহ দাওয়াত দিছে, আপন চাচা দুশ্মনী শুরু করছে, ঠিক নেই? চাচা বিরুদ্ধে হয়ে গেছে। চাচা খালি তা না, চাচার নাম কি কইছিলাম? আরো একটু সুন্দর করে গোতামাই রাখুন, আবু লাহাব্বা। আবু লাহাব না, আবু লাহাব্বা। কথা কয় না, বলছে অসুবিধা হইতেছে? কি সমস্যা? হ্যাঁ, না এটা আপনাদের ভুল। আমি জীবনও মাইক দিব না, আমি জীবনও এই লোক না। কোরআনের কথা বলছি, আপনাদের যদি এমন থাকে তাহলে আগে দিলেন না কেন? এবার আমি আপনাদের কাছে জানতে চাই, কোরআনের চাইতে কি দুনিয়ার মানুষের কথার দাম বেশি? অন্তত আর কাহারও দ্বারা এটা সম্ভব, কিন্তু আমার দ্বারা সম্ভব না। প্রয়োজনে আমার ওয়াজ শেষ করে দেয় যে হুজুর ওয়াজ শেষ, কিন্তু মাঝখানে কোরআনের কথা বন্ধ করে আমি দিব না, ঠিক না? ঠিক। হ্যাঁ, আমাদের এই নেতাও ভালো, উনিও কোরআনের পক্ষে। আরে জীবনে অনেক জায়গায় সময় দিয়েছেন, আজকে একটু কোরআনের জন্য সময় দেন না কেন? ঠিক না? ঠিক। আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। আমার ভাইজান বলতেছে 3টা প্রোগ্রাম, 3টা না 300 প্রোগ্রাম থাকলেও আল্লাহর কোরআনের কথার দাম সবচাইতে বেশি। আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। অতএব ডোন্ট মাইন্ড করবেন না, আমি দিতে পারবো না, কারণ আমি শাহজালালের দেশের লোক। জীবনেও জান, তাইলে আপনি বক্তার মাঝখানে কেন? এগুলি আমাদের সমাজে বন্ধ করতে হবে। বক্তার কোরআনের কথা বন্ধ করে আপনারা অতিথিদেরকে কথা বলতে দিবেন, এই অতিথির দাওয়াত দেওয়ারও দরকার নাই। কথা কোন ঠিক না? ঠিক। হ্যাঁ, কথা বলবেন, এক বক্তা কথা বলে শেষ, আরেক বক্তার মাঝখানে কথা হবে, কিন্তু এগুলি বন্ধ করতে হবে, ঠিক না? ঠিক। আপনাদের সাথে আমাদের ব্যক্তিগত কোনো দুশ্মনী নাই। আমি এখানে ভোট নিতে আসি নাই, ভোটের জন্য আসি নাই।
কিন্তু কোরআনের কথা বলতে গিয়া নিয়ম তো ছিল আমার বয়ানের আগে উনি আসবেন, এসে ইচ্ছা মতো কথা বলবেন। কিন্তু এখন যদি আমার বয়ান বন্ধ করে কথা বলতে হয়, তাহলে এটা আর কেউ মানলেও আমি এটা একবার না 1000 বার মানতে রাজি না। হ্যাঁ, তাহলে এটা আপনাদের বিষয়। আপনারা যদি আমাকে বলেন ওয়াজ শেষ করেন, আমি শেষ করবো, প্লিজ। ওয়াজ চলবে? তাহলে খেয়াল করেন। হ্যাঁ, বসেন বসেন বসেন, আমি এখনো শানে নুজুলে আছি, খেয়াল করেন। আমার নবীজি যখন এক আল্লাহ দাওয়াত দিলেন, চাচা দেখা গেল দুশ্মন হয়ে গেছে। আপন চাচা, আপন চাচা নাম কি? আমি কইছিলাম একটু গুতা দিয়া কোন ইসলামের দুশ্মন আবু লাহেব্বা। কি আবু? ফেরাউন, খালি ফেরাউন কয়েন না, কইবেন ফেরাউন না, কথা কন না কা। কারণ রে শুধু কারণ বললে হবে না, বলতে হবে কারুণ্যা। হামান রে শুধু হামান বললে হবে না, বলতে হবে হামান্যা। সাদ্দাতকে শুধু সাদ্দাত বললে হবে না, বলতে হবে সাদ্দাতটা। কথা কোন ঠিক কিনা? আমরা কোন বাতিলের রক্তচক্ষুকে ভয় পাই না। ওই জালেম শেখ হাসিনা যে কোরআনের বিরুদ্ধে কথা বলেছিল, কোরআনের পক্ষে হক কথা বলার কারণে আলেমদেরকে জেলের প্রকাশ্যে ঢুকিয়েছিল, তখন আমরা হক কথা বলেছি, আজও বলছি, কেমন পর্যন্ত বলবো কথা বলতে। বাস, এখানে মাহফিলের কেউ সূত্র নেই। এইটা বলবেন না, এখানে কেউ মাহফিলের সূত্র নেই। আমরা সবাই কোরআনের পক্ষের লোক, ঠিক না? ঠিক। কোন নেতা যদি কোরআনকে সম্মান জানায়, আমি বলছি আল্লাহ পাক তার সম্মান বাড়ায় দিবে, ঠিক না? ঠিক। নেতা আবু লাহেব ছিল নি নবীজির আপন চাচা। আপন চাচা দেখা গেল নবীর বিরুদ্ধে চলে গেছে। চাচা যেমন তেমন, আপনাদের এলাকার চাচার বউরে কি দেখো শাসি কন্যা, আপনাদের আমরা সিলুটি বাসায় শাসি কয়, কথা বুঝেন নাই? চাচার বউ যিনি আবু লাহাবের স্ত্রী যিনি, তার নাম ছিল উম্মে জামিল। দেখা গেল কোরআনের কথা বলার কারণে শাসি দুশ্মন হয়ে গেছে। আমি আপনাদের কাছে জানতে চাই, তখন কি আমার নবীজি কোরআনের কথা বন্ধ করছিলেন? এক মুহূর্তের জন্যে, এক সেকেন্ডের জন্যে না না না, আমার নবীজি কোরআনের কথা বন্ধ করেন নাই। এবার একটু খেয়াল করেন, দেখা গেল চাচা পর্যন্ত বাতিজার এত দুশ্মন, শ্রেষ্ঠ নবী আল্লাহর পরে যার পাওয়ার, তাকে বলল তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। শুধু এই কথা বলে শেষ না, লিহাদা জামাতানা। আরে মুমিন শোনা, আমার নবী আল্লাহর পরে যার পাওয়ার, আল্লাহর পরে যার মর্যাদা, তাকে বলে ধ্বংস হয়ে যাও। শুধু মুহাম্মদ তুমি ধ্বংস হইবা তা না, আলিহাদা জামাতানা, তোমার সঙ্গী সাথী যারা আছে এরাও ধ্বংস হয়ে যাক, নাউজুবিল্লাহ। সেনি আমার নবীরে বলে ধ্বংস হয়ে যাও, তোমার সঙ্গী সাথী যারা আছে এরাও ধ্বংস হোক। আপনাদের কাছে জানতে চাই, আমার নবীকে যদি কেউ বদদোয়া করে, আল্লাহ মনে হয় খুশি হয়? তাহলে না 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 নার আওয়াজটা কি একটু ফ্যান্ডেলের উপরে যায় না? খুশুরে আওয়াজ করে বলেন খুশি হয়। নারী মুমিন আমার নবী কি বলে ধ্বংস হয়ে যাক, শুধু আমার নবী কি বলি তা না, আমার নবীর সঙ্গী সাথী সাহাবীদেরকে বলে ধ্বংস হয়ে যাক। আল্লাহ বরদাস্ত করে না, আমার আল্লাহ হযরত জিবরিলকে পাঠায় দিল। মুহূর্তের ভিতরে কোরআন শরীফের সূরা নাযিল হয়ে গেল, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আল্লাহ বলে ধ্বংস হোক আবু লাহাবের হস্তদ্বয় সমূহ, আবু লাহাবের দুইটা হাত ধ্বংস হোক। শুধু তা না, আল্লাহ বলেন ওয়া তাব্বা, ধ্বংস হয়ে গেছে। তার মানা হলো নবীর বিরোধিতা যারা করে এরা যে ধ্বংস হবে, কোরআনের বিরোধিতা যারা করে এরা যে ধ্বংস হবে, তাতে কোনো সন্দেহ নাই। একটা প্রশ্ন আসতে পারে, হযরত জিবরিল
জিবরিল সূরা নিয়ে যখন আসছিল আবু লাহাবের ব্যাপারে আমার আল্লাহ যে বলেছিল ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত, তখন তো আবু লাহাবের দুই হাত ধ্বংস হয় নাই, এবং আল্লাহ যে বলেছিল তাব্বা ধ্বংস হয়ে গেছে। আমার ভাইয়েরা, তার কারণটা কি? কিছু বিষয় মনে আছে দেখবেন, এটা যে 100 হয় অনেক সময় আমরা বলে ফেলি, এখনো হইছে না, কিন্তু তারপরেও বলি। যেমন আপনাদের এলাকায় মহিলারা ভাত রান্না করেনি, বুঝেন না এই কথা? ভাত রান্না করার জন্য গরম পানিতে কি দেয়? আপনারা কি কোন চাউল কইনি? ও এক এক জায়গার এক এক ভাষা। আমরা সিলট গেলে কইবা, দেখবা যে সিলটি লোকেরা আপনার ভিতরে গেলে কইবা কিতাব সাপ কিতাব খররা বালা আসলনি। আপনারা দেখতে বড় মায়া মায়া লাগে, বা এক এক জায়গার এক এক রকম ভাষা। তো এই মহিলারা যে ডেগের ভিতরে চাউল দেয় গরম পানিতে, কোন মহিলাকে আপনি যদি জিজ্ঞাসা করেন মা আপনি রান্না করছেন কি রান্না করতেছেন, তখন কোন মহিলা জবাব দেয়া কয় না চাউল রান্না করি, সবাই কয় ভাত রান্না করি। কথা কন না কা? কি কয়? ভাত রান্না করি। অথচ তখন কি ভাত হইছে? হয় নাই। গরম পানিতে চাল দিছে, চাল ফুটার পরে ফুটন্ত গরম পানিতে চাল হবে, এতে যেমন কোনো সন্দেহ নাই, ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ বুঝাইতে চা আমার নবীর সঙ্গে যারা বিরোধিতা করছে আবু লাহাব যে ধ্বংস হবে তাতেও কোনো সন্দেহ নাই। কিন্তু এই জন্য দেখা গেছে আবু লাহাব মরার আগে চেহারা ছবি সব নষ্ট হইয়া শরীর পচা গইল্লা এমন অবস্থা হয়েছে, তার সন্তানেরা পর্যন্ত তার কাছে আসে না, স্বজনেরা পর্যন্ত তার কাছে আসে না। কেন? সে ছিল নবীর দুশ্মন, নবীর সাথে বেয়াদবি করেছে। অতএব আল্লাহর জমিনে যারা কোরআনের সাথে বেয়াদবি করে, নবীর সাথে যারা বেয়াদবি করে, এদের বিচার একটাই, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে এদের জিহ্বা টেনে কুকুরকে খাওয়াতে হবে। আর কোনো বিচার নাই, এটা হলো কোরআনের বিচার। কারণ দুনিয়ার সব কিছু বরদাস্ত করা যায়, নবীর বিরুদ্ধে যদি কেউ কিচ্ছু বলে আল্লাহ বরদাস্ত করছে না। আল্লাহ কয় আবু লাহাব রে আমার নবীর ধ্বংস না তোর ধ্বংস। ঠিক না? ঠিক। আসেন মূল কথায় যাই। এখন দেখা গেল চাচা চাচি সব দুশ্মন হয়ে গেছে, তথাপি এর পরেও আমার নবীজি এই দাওয়াতে অটল। আল্লাহু আকবার বলেন। মাঝে মধ্যে একটু নবীজি কষ্ট পাইতেন, আপন চাচা তো আপন চাচি তো, এই জন্য মাঝে মধ্যে নবীজি কষ্ট পাইতেন। আমার নবীজি কাবা শরীফের দেওয়ালের মধ্যে হেলান দিয়ে মাঝে মধ্যে নবীজি একটু চোখের পানি ছাড়তেন। আরে আমার নবীজি কাবা শরীফের দেওয়ালের ভিতরে হেলান দিয়ে নবীজি আকাশের দিকে তাকাইয়া নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে মাঝে মধ্যে একটু কান্না করতেন। আকাশের দিকে তাকায় আমার নবী বলতেন, ও প্রভু আমি সব কিছু বরদাস্ত করতে পারি, কিন্তু এটা আমার কষ্ট হয়। আমার চাচা যে আমার বিরুদ্ধে চলে গেল, আমার চাচি যে আমার বিরুদ্ধে চলে গেল, ওটা মক্কার সব মানুষগুলি আমার বিরোধিতা করলে আমি কষ্ট পাই না। আমার চাচা চাচি আমার বিরুদ্ধে চলে গেছে, আপন ঘরের লোকেরা আমার বিরুদ্ধে চলে গেছে, এতে আমি একটু কষ্ট পাই। আমার ভাইয়েরা, আল্লাহ কয় নবী গো হেদায়েতের মালিক তো আপনি না, আপনাকে হেদায়েতের মালিক বানায়া দেওয়া হয় নাই। আপনার দায়িত্ব হলো শুধুমাত্র হকের মেসেজগুলি পৌঁছায়া দেওয়া। এটা মানা না মানা তাদের ব্যাপার। এখন দেখা গেল এক আল্লাহ দাওয়াত দেওয়ার কারণে, কোরআনের কথা বলার কারণে চাচা চাচি নবীর বিরুদ্ধে চলে গেল, গোটা মক্কার সব মানুষগুলি আমার নবীর বিরুদ্ধে চলে গেল। একটু লক্ষ্য করেন, একটা পর্যায়ে মক্কার কাফেররা এসে আমার নবীজির কাছে তাফসীরের কিতাবের ভিতরে মুফাসসিরিন কেরামগণ উল্লেখ করেছে, আরবের কাফেররা আমার নবীজির কাছে এসে নানান ভাবে দাবি দেওয়া উপস্থাপন করতে শুরু করলো। ও মুহাম্মদ, আমরা তোমার কাছে কিছু দাবি উপস্থাপন করতে চাই। উদ্দেশ্য হলো দাবির মাধ্যমে মুহাম্মদ মোকাবেলা করে পারবে না, তখন ইমানের দাওয়াত দেওয়া বন্ধ হয়ে যাবে, কোরআনের দাওয়াত দেওয়া বন্ধ হয়ে যাবে। এই চিন্তা করে আরবের মানুষগুলি আমার নবীর সামনে এসে কয়, মুহাম্মদ আমাদের একটা দাবি, ওই যে আকাশ দেখা যায়, আকাশে যে
চন্দ্র দেখা যায়, এই চন্দ্রকে তুমি কি পারবা? ক্ষমতা আছে তোমার আঙ্গুলের ইশারা দিয়ে দ্বিখণ্ডিত করতে? আমার নবী বললেন, দেখো এটা আমার ক্ষমতা না, আমার আল্লাহর ক্ষমতা। হ্যাঁ, আমি চেষ্টা করব, যদি পারো ইশারা দিয়ে আকাশে চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দিতে, তাহলে আমরা বিশ্বাস করব তুমি সত্যিকারের নবী, আর তোমাকে কষ্ট করে দাওয়াত দিতে হবে না। আমার নবীজি সঙ্গে সঙ্গে আকাশের চন্দ্রের দিকে আঙ্গুল দ্বারা ইশারা করেছে। আরে মুমিন শোনো, যেই মুহূর্তে আমার নবীজি আকাশের চন্দ্রের দিকে আঙ্গুল দ্বারা ইশারা করেছি, মুহূর্তের ভিতরে আকাশের চন্দ্র দুইটা ভাগ হয়ে গেছে। আল্লাহু আকবার আসেনি? আরো জোরে বলেন না আল্লাহু আকবার। এবার আমার নবী বলেন, দেখো তোমরা না বলেছিলা আকাশী চন্দ্র দুই খণ্ডিত করলে, দুইটা ভাগ করলে আমাকে নবী হিসেবে মানল। এখন কাফেররা কয়, মুহাম্মদ আমরা কি জানি সামান্য একটা দাবি উপস্থাপন করলে ওইটাও তুমি পূরণ করে দিবা। আসল কথা হলো লা তাহদি মান আহবাবতা, আপনাকে হেদায়েতের চাবিকাঠি দেওয়া হয় নাই, আপনি যাকে ভালোবাসবেন তাকে হেদায়েত দিবেন। আসলে এদের কপালে হেদায়েত নাই। এবার যখন দাবির মাধ্যমে আপনার আমার নবীর সঙ্গে মোকাবেলা করে পারে না, তখন ওরা আবুল তাবুল যুক্তি উপস্থাপন করে। উদ্দেশ্য হলো যুক্তির মাধ্যমেও আমার নবীর জবানটা বন্ধ করবে। নবী কোরআন হাদিসের মাধ্যমে তাদের যুক্তিগুলি খণ্ডন করে দেয়। এবার যখন পারে না, তখন আমার নবীকে বলে আনতা মাজনুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পাগল হয়ে গেছেন। শুধু পাগল তা না, আমার নবীকে বলে আনতা সাহের, আপনি জাদুগির হয়ে গেছেন। আবুল তাবুল মন্তব্য আমার নবীকে নিয়ে করতে শুরু করছে। নবীজি কষ্ট পায়, ওরে আরো বেশি আমি সত্যের দাওয়াত দিই, এই কারণে তোমরা আমাকে পাগল বলো। আমার আকাশের দিকে দুইটা হাত উঠাইয়া আমার নবীজি আল্লাহকে ডেকে ডেকে বলে, প্রভু গো, ও প্রভু, এই বিশাল পৃথিবীর দায়িত্ব তুমি আমাকে দিয়েছ, অথচ আরবের এই বেঈমানগুলি আমাকে পাগল বলে, আমাকে জাদুগিরি বলে। আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য ঠিক সেই মুহূর্তে পবিত্র কোরআন শরীফের সূরা কালাম, আমি যে সূরা তেলাওয়াত করেছি, আমার আল্লাহ নাজিল কইরা হযরত জিবরিলকে আমার নবীর কাছে পাঠিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। হযরত জিবরিল আমার নবীজির কাছে আসছেন, কোরআন শরীফের সূরা কালাম নাজিল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কালাম নাজিল করে সূরা কালামের প্রথম আয়াতে একটা দুইটা না তিনটা কসম আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। কয়টা কসম? আরো জোরে বলেন কয়টা? আরবের কাফেররা আমার নবীকে বলেছিল পাগল। কি কইছিল? আরো জোরে কন। নবীর যদি পাগল বলে, আপনি যদি হক কথা বলেন, কিছু মানুষ আপনাকে পাগল বলবে, ঠিক কিনা? আরে মুমিন শোনো, আমার আল্লাহ পবিত্র কোরআন শরীফের সূরা কালাম নাযিল করে সূরা কালামের প্রথম আয়াতের ভিতরে আমার আল্লাহ একটা দুইটা না, আমার আল্লাহ তিনটা জিনিসের কসম করে বলেন। আমি সরাসরি সূরার আয়াত দেখিয়ে দেখিয়ে আপনাদেরকে তাফসীর শোনাই। সূরার নাম হলো সূরাতুল কালাম। আল্লাহ সূরা নাযিল করলেন, সূরা নাযিল করে সূরার প্রথম আয়াতের ভিতরে আমার আল্লাহ তিনটা কসম করে বলেন, নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ সূরা নাজিল করে সূরা কালামের প্রথম আয়াতে আল্লাহ তিনটা কসম করেন। নাম্বার কসম হলো নুন, নাম্বার কসম হলো নুন। দুই নম্বর কসম হলো ওয়াল কলম, মানে কলমের কসম। তিন নম্বর কসম হলো ওমা ইয়াসতুরুন, মা ইয়াসতুরুন শব্দের কসম। এখন কসম হইল কয়টা?
তিনটা। কাফেররা নবীকে বলছে পাগল, নবীকে বলছে জাদুগি। কেন বলছে? নবী হক কথা বলছেন, সত্য কথা বলছেন, ইমানের কথা বলছেন, নবীর সাথে মোকাবেলা করে পারে না, দাবির মাধ্যমেও পারে না, যুক্তি উপস্থাপন করে যুক্তির মাধ্যমেও পারে না। তখন আরবের বেঈমান কাফেররা আমার নবীকে পাগল বলে। জবাবে আল্লাহ সূরা নাজিল করে সূরার প্রথম আয়াতে 3 কসম করেন। 1 নাম্বার হলো নুন। 1 নাম্বার কি? নুন। নুন নুন চিনেন না? আরবি অক্ষর 29টা অক্ষরের মধ্যে একটা অক্ষর হলো নুন। নুন মানে কি? নুন মানে হলো মাছ। নুন মানে কি? মাছ। আল্লাহ কোরআন শরীফের সূরাতুল আম্বিয়া নামক একটা সূরায় একজন মাছওয়ালা নবীর ঘটনা আনছেন। নবীর নামটা জানেন আপনারা? হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই শ্রোতারা তো দেখা যায় মারাত্মক শ্রোতা, মানে কোরআন বুঝে। মারহাবাকা। আপনারা যে এত কোরআন বুঝেন, আমি ভাবছিলাম এখানে কেমনে কথা বলবো, কারণ সাধারণ মানুষেরা তো তাফসির বুঝে না, সাধারণ মানুষেরা ঘটনা বললে মজা পায়। কিন্তু আপনাদের এখানে যখন ঢুকার পরে দেখলাম না, আপনাদের কেমন জারি কোরআনের প্রতি একটা ভালোবাসা আছে। আমার ভাইরা, একজন নবী নাম হলো হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তার ঘটনা কোরআন শরীফে উল্লেখ করছেন। উল্লেখ করতে গিয়ে সূরা আম্বিয়ায় বলেছেন ওয়াদান নুন। ওয়াদান নুন, এখানেও নুন আছে। দান নুন মানে মাছওয়ালা নবী। যা মানে ওয়ালা, নুন মানে মাছ। মাছওয়ালা নবী ঘটনা আল্লাহ উল্লেখ করছেন। আল্লাহ এখানে 3টা কসম করছেন। 1 নম্বর কসম হলো নুন। নুন মানে হলো ওই মাছের কসম, যেই মাছের উপরে আল্লাহ তামাম পৃথিবীর ভর রাখছেন। এর অর্থ হলো আরবের কাফেররা আমার নবীকে পাগল বলে। আল্লাহ কয়, নবী গো, গোটা পৃথিবীটার কসম করে বলছি আপনি পাগল না। আল্লাহ আল্লাহ কয়, আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্য তামাম পৃথিবী কোন কায়নাত, গোটা পৃথিবীর সময় গোটা পৃথিবীটার কসম আমি আল্লাহ করছি। কাফেররা আপনাকে হিংসা করে পাগল বলে। আপনি মন ঘাবড়ায়েন না। 3 কসমের 1 কসম হলো নুন। নুন মানে হলো ওই মাছের কসম, যেই মাছের উপরে আল্লাহ তামাম পৃথিবীর ভর রাখছে। শুধু যদি নুনের তাফসীর করি অন্তত 1-1.5 ঘন্টা সময়ের দরকার। আপনাদের কষ্ট হইতেছে? তবে আমার ভাই অনেক সময় বসে গেছে, আমার মনে হয় আমি এখন শেষ করে দিই। আগামীতে ইনশাল্লাহ বাকিটুকু বলবো। এতক্ষণ না সব কিছুর আদব আছে। আমার ব্যক্তিগতভাবে আমি ওনাকে চিনেও না, আমি কোনোদিন ওনার চেহারার দিকেও থাকাই নাই। আল্লাহর কসম, আলেমদের দুশ্মনী ব্যক্তিগত আক্রোশের কারণে না, ওনার সাথে আমার কোনো দুশ্মনী নাই, ওনারও কোনো দোষ নেই। কারণ উনি আসতে মাঝখানে নির্দিষ্ট একটা সময়ে যদি বলা হইতো তাহলে উনি আসতো, ওনারও দোষ নেই। তবে আমি তো কোরআনের সাথে বিয়াদবি করতে পারি না, কারণ এই জিহ্বা যে আল্লাহ দিছে, এই আল্লাহর কথা বন্ধ করব আর ওনাকে দিয়ে দিব, আল্লাহ তো আমার উপরে নারাজ হইব। কথা বলুন ঠিক না? ঠিক। আপনারা খুশি হইতে পারেন কিন্তু আল্লাহ নারাজ হইব, এই জন্য আমি দিছি না। এখন আমার ভাই কথা বলে ফেলুক ইনশাআল্লাহ। 3 কসম নিয়ে আমার অন্তত অনেক সময়ের আলোচনা দরকার। এই বছর এখানে থাক। রাত প্রায় 11:25 হয়ে গেছে। ইনশাআল্লাহ যদি আল্লাহ তৌফিক দেয় ইনশাআল্লাহ আবার কখনো আসি, তাহলে বাকি অংশের আলোচনা করব ইনশাআল্লাহ। হ্যাঁ, হ্যাঁ, আল্লাহ কবুল করো বলে আমিন। আর জোরে বলে আমিন। আসলে আমি এটার পক্ষে না, কিন্তু আপনারা একটু বারবার কইতাছেন, খারাপ লাগতেছে আমার কাছে। এটা খুব খারাপের বিষয়। আগামীতে ইনশাআল্লাহ আপনারা আল্লাহর হস্তে বলছি, অতিথিকে আনলেও তাকে এমন একটা টাইমে নিয়ে আসবেন যাতে বক্তার আলোচনায় কোনো ডিস্টার্ব না হয় ইনশাআল্লাহ বলি। আমি আসার আগে যদি উনি 1 ঘন্টা